ভিডিও তুমি কি খাবা তুমি? এগরোল খাবা? এগরোল গোটা বড়? আচ্ছা হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো গাইস, আর আমিও ভীষণ ভালো আছি। তো গাইস তখন টাইম হয়েছিল, মানে এটা হচ্ছে বাবার বাড়ির ব্লগ আমার। তো তখন টাইম হয়েছিল 5:30। দেখতে পাচ্ছ কত রোদ্র উঠে গিয়েছে। তো আমি আর সুপ্রিয়া এখন যাব ছাদের উপরে। আর আজকে কিন্তু সকাল সকাল এত রোদ্র, দেখতেই পাচ্ছ, দেখো একদম আলো চলে এসছে বারান্দাতে। তো এখন যাব উপরে, ছাদের উপরে। আর সকালে তো বুঝতে পারছো ছাদের মধ্যে আমাদের এদিকে কিন্তু অনেক গাছ, তার জন্য আবার প্রচুর হাওয়া হচ্ছিল। তো দেখো এদিকে কত হাওয়া হচ্ছে, আর দারুণ লাগছিল ছাদের উপরে গাইস। কিন্তু যেগুলো রিল বানিয়েছিলাম গাইস, তার জন্য সকালবেলা দেখো আমি আর সুপ্রিয়া এখন ডান্স প্র্যাকটিস করতে চলে এসেছি। আর আমি তাড়াহুড়ো করছিলাম, তার কারণ হচ্ছে আমি একদিন পরেই বাড়িতে চলে এসেছিলাম, তার জন্যই। দেখো গাইস এখানে এখন ডান্স প্র্যাকটিস করবো আমরা। তো ডান্স প্র্যাকটিস করার পরে আমরা কিন্তু বাড়িতে আরও কাজ ছিল, করলাম সুপ্রিয়ার আমি। তারপরে এদিকে গাইস এখন টাইম হয়েছিল 8:30, আর আমার স্নান করা কমপ্লিট। আর রান্নাঘরে কিন্তু দেখালাম তোমাদেরকে, সুপ্রিয়া রান্না করছে। পরে এদিকে দেখো গাইস, বাবা আজকে নদীর কাঁকড়া এনেছে। সকালবেলায় মার্কেটে গিয়েছিল, তো কাঁকড়া উঠেছিল। তো দেখো আমাদের বাড়িতে মানে দাদা খায়, আমি খাই, আর মা। তো আমাকে বেশি ভালো লাগে না কাঁকড়া, আমার পাগুলো বেশি ভালো লাগে। ধরাবা? ধরাই দিব। হায় দে দে ধরবি, ধরাই দিব তোকে। হায় দে। হ্যাঁ প্রিন্সের খুশিটা দেখলে তোমরা কে কে প্রিন্সের চিল্লানোটা শুনলে গাইস। তারপরে এদিকে একটা আমি লাঠি নিয়ে বসেছিলাম, মানে প্রিন্স খুবই দুষ্টুমি করছিল, শুধু জুতোর বাড়ি মারছিল, লাঠির বাড়ি মারছিল কাঁকড়াগুলোকে। তো এখানে মা এখন কাঁকড়াগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছে। তারপরে এদিকে দেখো গাইস, আমি আর সুপ্রিয়া এখন রেডি। তো আমরা যাচ্ছি আজকে মার্কেটে, মানে আমি বাড়িতে চলে যাব। আর তার আগে কিন্তু আমার অনেক কাজ ছিল আমার আর সুপ্রিয়ার। তো এখন যাচ্ছি মার্কেটে। আর আজকে কোথায় কোথায় যাচ্ছি তোমরা দেখো। আমি যাবো গাইস হোমিওপ্যাথি ডক্টরের কাছে। আর খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ 1-1:30টার মধ্যেই ডক্টর উঠে যাবে। তো ফোন করে দিয়েছি আগেই আমি আর সুপ্রিয়া যে আমরা যাচ্ছি। তো প্রথমে হোমিওপ্যাথি ডক্টরের কাছে যাব, তারপরে যাব টেলারের কাছে, তারপরে একটু জিনিস নিতে হবে আমাকে। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর তোমরা তো আমাদের মার্কেটটা দেখেছোই কত কাছে আমাদের বাড়ি থেকে। তো হোমিওপ্যাথি ডক্টরটা মানে একটু দূরে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখো প্রচুর রোদ্রু ছিল। আর এদিকে আমরা এখন পৌঁছে গেলাম, মানে অতিরিক্ত গরম করছিল সেদিন। কিন্তু এখানে দেখো গাইস অনেক লোকজন ছিল, তো তার জন্য এখানে আমরা বসেছিলাম। আর প্রথমে যারা এসেছে তাদেরকে তো প্রথমেই দেখবে। তো এখানে দেরি না করে আমরা ভাবলাম যে প্রথমে টেলারের কাছে চলে যায়। হোমিওপ্যাথি ডক্টরের এখান থেকে কিন্তু টেলারের মানে দোকানটা কাছাকাছি। তো দেখো আমরা টেলারের কাছে চলে এসেছি। আর এখানে সুপ্রিয়ার জিনিসপত্র আগে থেকেই দেওয়া ছিল, আর কিছু জিনিস নিয়ে এসছে। এখানেও কিন্তু অনেক লেট হচ্ছিল গাইস, আর আজকে কিন্তু জিনিসগুলো দিতে চাচ্ছিল না। তো সুপ্রিয়া কয়েকটা জিনিসই শুধু আজকে সেলাই করে নিয়েছে, আর অনেকগুলো জিনিস কিন্তু এখানে থেকে গেল, কিছুদিন পরে আসবে। তো এখন বিয়েবাড়ির টাইম, তো বলছিল যে কিছুদিন পরেই সবগুলো জিনিস নেবে। তো এখানে দেখো অল্প কয়েকটা সেলাই করে নিচ্ছে সুপ্রিয়া। কিছু বলার পরে গাইস তারপরে কয়েকটা কাপড় দিতে চাইলো। তো এখানে কিন্তু খুবই গরম করছিল, আর রাস্তার ধুলামাটি করছিল, তার জন্য আমি আবার ভিতরে চলে আসলাম। সেখানে আমাদের টেলারের কাছে কাজ হয়ে গেল, 2-1টা কাপড় শুধু নিল সুপ্রিয়া, আর তারপরে সবগুলো রেখে গেল, কিছুদিন পরে আসবে। পরে দেখো আমরা চলে এসেছি ডক্টরের কাছে। তো এখানে আমার দেখো এগুলো আমার ওষুধ দিল, আর সাইডে সুপ্রিয়া বসে আছে। তো ওরও ডক্টর দেখানো কমপ্লিট। তো এখন কিন্তু শেষের টাইমে ছিল, সবাইকে দেখানো কমপ্লিট। আর কিছুক্ষণ পরে বন্ধ করে দিবে, 2-1 মিনিট পরে। আমরাই লাস্ট ছিলাম।
তারপরে এখানে আমাদের ওষুধ নেওয়া কমপ্লিট, আর ভাবছিলাম যে একটু ওয়েট করি। দেখো আমি 50 কেজি, আর সুপ্রিয়াও কিন্তু 50 কেজি হয়েছিল, এক সমান দুজনে। গাইস এখন আমাদের ডক্টর দেখানো হয়ে গেল, আর এখানে কিন্তু অনেকটা টাইম হয়ে গিয়েছিল গাইস। তারপরে রাস্তাতে আস্তে আস্তে আবার কসমেটিক্সের দোকানে ঢুকলো সুপ্রিয়া। তো এখানে দেখো গোলাপ জল নিচ্ছিল সুপ্রিয়া, তো ডাবরের গোলাপ জল ছিল না, তো আমরা নিলাম না এখানে কিছুই, মানে 2 দিন পরে আসতে বললো। তো এখান থেকে বেরিয়ে কিন্তু দুপুরবেলা এখন সব কাপড় চোপড়ের দোকান বন্ধ গাইস, আর মানে যেখানে আমরা নিই সেখানে দাদারা কিন্তু বন্ধ করে চলে গিয়েছিল বাড়িতে। তো দেখো একটা অন্য দোকানে ঢুকে গিয়েছি কাপড়ের, আর এখানে আমাকে কুর্তি প্যান্ট সব নিতে হতো, অনেক জিনিস আরও। তো দেখো এখানে অনেক রকমের কুর্তি বের করেছে, আমি মানে স্লিভলেস খুঁজছিলাম, তো এখানে মানে 3/4 হাতাওয়ালা ছিল, আর কুর্তিগুলো কিন্তু খুবই সফট ছিল দেখো। তো এরকম ডিজাইনেরই আমি নিয়েছি কুর্তি। তো এটা ইয়েলো কালারের আছে, আমি একটু হালকা গ্রিনের মধ্যে নিয়েছি। তো দেখো যেটা সামনে গ্রিন কালার দেখতে পাচ্ছ, আর একটা সাইডে আকাশি কালারের মতো, তো ওই দুটোই আমি নিয়েছি। তো আরও জিনিস নিয়েছি আমি অনেক। তো গাইস এখানে আমার এখন জিনিস নেওয়া কমপ্লিট, আর দেখো তো অনেক জিনিস নিয়ে নিলাম, আর এখন চলে যাচ্ছি বাড়িতে। কিন্তু গাইস অনেক লেট হয়ে গেল, মানে এতগুলো কাজ একদিনে, বুঝতেই পারছো। তারপরে বাড়িতে এসে দেখছি গাইস এদিকে কাঁকড়া রান্না কমপ্লিট, আরও অন্যান্য রান্না হয়েছিল, তোমাদেরকে কাঁকড়া রান্নাটা দেখাই। দেখো আজকে আবার ঢং করে মা আলু দিয়েছে, আমাকে ভালো লাগে না কাঁকড়াতে আলু দিলে, কোনোদিনও দেয় না। তোমরা কারা কারা কাঁকড়া পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাকে পাগুলো ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পরে আমি উঠেছিলাম ছাদের উপরে, আর দেখো এখানে বৃষ্টি পড়ছে, কত সুন্দর লাগছে ওয়েদারটা। তো ছাদের উপর আমি একা একা বসে আছি, আর সুপ্রিয়া গিয়েছে কোচিংয়ে। তো দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর লাগছিল। দিনের বেলা কিন্তু দুপুরের টাইমে প্রচণ্ড রৌদ্রু হয়েছিল, তারপরে বৃষ্টি। তো কিছুক্ষণ পরে আবার একটা স্টিলের আলনা নিয়ে এসছে। তো দেখো এটা এখন উপরে কিন্তু উঠানোর চেষ্টা করছিল, কিন্তু হচ্ছিল না উঠানো গাইস। তো ছাদ দিয়ে উঠিয়েছিল সন্ধ্যাবেলার দিকে। তো আমি একা একা টাইম কাটাচ্ছিলাম, সুপ্রিয়া ছিল না যেহেতু। কিছুক্ষণ পরে দেখো এদিকে প্রিন্স এখন মানির কোলে আছে, সস দিয়ে বিস্কুট খেলো না বাবা, বলে দাও সস দিয়ে বিস্কুট খেলো না। তারপরে দেখো গাইস আমাদের রাত্রের ভিউটা ছোট ছাদ থেকে, যেখানে ফুলের গাছগুলো লাগানো হয়েছে, কত সুন্দর লাগছে না, মেঘলা মেঘলা। তো এখন সন্ধ্যার টাইমটা, আর কত সুন্দর লাগছে তোমরা দেখো। তোমরা কে কে আমার মতো মানে প্রকৃতিকে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাকে তো খুব ভালো লাগে। আর এখানে দেখো আমাকে ফুলের গাছ কিন্তু খুবই খুবই ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না। তো সবগুলো গাছ তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি, দেখো কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু মানে আমি লাগিয়েছি এই গাছটা কিন্তু গাইস আমার বিয়ের আগের। তো দেখতে পাচ্ছ কত দিনের গাছ এটা। আমাকে কিন্তু গাইস ছোট থেকেই গাছ লাগাতে এত বেশি ভালো লাগে, ফুলের গাছ কিংবা অন্যান্য গাছও আমাকে খুব বেশি ভালো লাগে গাছ লাগাতে, মানে মনের মধ্যে একটা শান্তি আসে গাছ লাগালে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো মা একটা খুব ভুল কাজ করেছে, মানে কার্টুনগুলোতে মাটি উঠিয়েছে বাচ্চাদেরকে দিয়ে, টাকা দিয়ে। আবার দেখো আমাদের বাগান থেকে তো সবগুলো বালি মাটি উঠিয়ে দিয়েছে। তো সুপ্রিয়ার দাদার কিন্তু খুব রাগ, বাড়িতে ছিল না, আর মানে কয়েকটা ছেলেকে দিয়ে উঠিয়েছে। তো একদম দেখো বালি মাটি, তো মানে কি বলবো, আলাদা মাটি দিতে হতো, তো এখন দিয়ে দিয়েছে, তো কি করা যাবে। আর এদিকে দেখো ছোটো টবগুলোতে দেখো কত রকমের গাছ লাগানো আছে গাইস। তো এগুলোতেও কিন্তু অতিরিক্ত মাটি দিয়ে দিয়েছে, মানে জল মানে দেওয়ার জায়গায় নেই, এরকম করে দিয়েছে। তো দেখো সব গাছ একদম ভিজে গিয়েছে আজকে বৃষ্টি পড়ে। আর এগুলো কিন্তু আমাদের ছাদের গাছ, সুপ্রিয়া লাগিয়েছে সব কিছু। এখন মানে কয়েকটাই গাছ আছে শুধু আমার, যেগুলো নিচে আছে গোলাপ ফুলের গাছ, সিঁদের গাছটা। তো আগে কিন্তু আমি অনেক গাছ লাগাতাম, অনেক ছাদের উপরে, মানে অনেক। তো চলো এখন যাচ্ছি ঘরের ভিতরে। আর এখানে এসে দেখছি দেখো মারা কপিল শর্মা শো দেখছিল। আমার মা সন্ধ্যা হলে বাড়িতে টিভি দেখে। আর এদিকে দেখো প্রিন্স, মা, সুপ্রিয়া সবাই মিলে এখানে এখন দাদা নিয়ে এসছে এগ রোল, আর প্রিন্সের জন্য একটু চাউমিন। আমি প্রিন্সকে এখন খেতে দেবো না গাইস, কারণ বাইরের জিনিস কিন্তু খুবই আনহেলদি হয়, যেগুলো আমি বাচ্চাকে খাওয়াই না। তো দেখো এখানে কিন্তু আমাকে সুপ্রিয়া বলছিল তো একটু ভাজা পোড়া জিনিস কম খাবি, কারণ ডান্স প্র্যাকটিস করছিস। আর প্রিন্স হওয়ার পরে গাইস আমি একটু মোটা হয়ে গিয়েছি। তো গাইস দেখো এখন রাত্রি 7:30 বেজে গেছে, আর আমি ডান্স প্র্যাকটিস করছি।
তো এখন এগ রোল খাবো। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই। তুমি কি খাবা? তুমি এগ রোল খাবা? এগ রোল গোটা বড়? আচ্ছা।